ন্যায় কাজের নির্দেশ, অন্যায় কাজের প্রতিবাদ, অর্থাৎ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ খুব সহজেই করা যায়, মন্দ কাজের নিষেধ সহজে করা যায় না। আপনারা হয়তো বলবেন, এটা আবার কেমন ধরনের কথা? যেমন আপনাদের বলি, ভালো কাজের আদেশ কথার কথা, আপনি কোনো মানুষকে বলছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, ভালো কাজের আদেশ। আপনি কোনো মানুষকে বলছেন সূরা ইখলাস 3 বার পড়ো, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ে জানি কি পাওয়া যায়, তাই পাওয়া যাবে। আমরা সকলে জানি তো। আমি যতক্ষণ কথা বলবো আপনাদের একটু একটু করে কথা বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। কথা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। তো ভালো কাজের আদেশ হলো কি, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে কোরআন মাজিদ পড়ে 1 বার পড়ে জানি কি পাওয়া যাবে, তাই নাকি পাওয়া যাবে। ভালো কাজের আদেশ, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতে যাবে। এই ধরনের কথা আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে কোনো আক্রমণ আসবে না, আপনাকে কেউ গালমন্দ করবে না, আপনাকে সমাজের লোক খারাপ দৃষ্টিতে দেখবে না, অন্যায় দৃষ্টিতে দেখবে না। যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, তখন সমাজের লোক আপনাকে মেনে নিতে পারবে না। তাই মহান আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক থাকা চাই, যারা মানুষকে মঙ্গল ও কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই কাজ যারা করবে তারাই সফল কাম হবে। এছাড়াও মহান আল্লাহ আরো বলেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এর মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হচ্ছ সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের হিদায়াত ও সংস্কারের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। অত্র আয়াত দ্বারা যদি স্পষ্ট বোঝা যায় যে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তারাই সফল কাম হবে। তাই তো লোকমান হাকিম বলেন নিজের ছেলেকে, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 17, তিনি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরো, তুমি সালাত আদায় করো। তারপরে লোকমান হাকিম তার ছেলেকে আবারও বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 1 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ও আমার কলিজার টুকরা, তুমি সালাত আদায় করো। 2 নম্বরে তিনি বলছেন, ভালো কাজের আদেশ করো। 3 নম্বরে মন্দ কাজের নিষেধ করো। এই কথা বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ও আমার কলিজার টুকরা, আদরের সন্তান, তুমি শুনে রেখো, তুমি যখন মন্দ কাজের নিষেধ করবে,
তখন তোমার উপরে তোমাকে লাঞ্ছিত হতে হবে, দুঃখ কষ্ট তোমার প্রতি আসবে। যে কোনো দুঃখ কষ্ট আসুক না কেন, এইরকম পরিস্থিতি তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কেন? এই কাজ করা একান্তই জরুরি। মন্দ কাজের নিষেধ করা একান্তই জরুরি। মন্দ কাজের নিষেধ করতে গিয়ে সমাজ তোমাকে মেনে নেবে না, সমাজ তোমাকে গালমন্দ করবে, কেউ ভালোবাসবে, কেউ মন্দ বাসবে, কেউ গালি দিবে, কেউ তোমার প্রতি আক্রমণ করবে, কেউ তোমাকে লাঞ্ছনা অপমানিত করার চেষ্টা করবে। এমন অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই শুরুতে বলছিলাম যে ভালো কাজের আদেশ করা সহজ কাজ। ভালো কাজ যে আদেশ সহজে করা যায়, কিন্তু মন্দ কাজের নিষেধ সহজে করা যায় না। মন্দ কাজের নিষেধ সবাই করতে পারে না। যার মধ্যে ঈমান রয়েছে, যার বুকে সাহস রয়েছে, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, সেই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে ঈমানি জজবা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আজ বর্তমান সমাজে অন্যায়ের মধ্যে মানুষ এমন ভাবে নিমজ্জিত রয়েছে, মানুষ দিনের পর দিন অন্যায়ের সাথে অশ্লীলতার সাথে জড়িয়ে রয়েছে। আজ দেখেন আপনার ঘরে আপনার ওই 18 বছর যুবক ছেলে, 18 বছর যুবতী মেয়ে, তারা অন্যায় ভাবে রাস্তা পথে বেহায়া নির্লজ্জ অশ্লীলতার সাথে চলাফেরা করে, অবৈধভাবে একে অপরে যুবক যুবতী তারা অবৈধ সম্পর্ক করে, প্রেমে ফোনের গল্প করে। এই সময় এতগুলো অন্যায়, এত অত্যাচার বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমি একজন বাবা হয়ে এর প্রতিবাদ করতে পারি না। আমার চোখের সামনে আমার যুবতী মেয়ে অর্ধনগ্ন পোশাক পরিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে, অবৈধভাবে যুবক ছেলের সঙ্গে মিলামেশা করছে, অবাধ মিলামেশায় তারা জড়িয়ে রয়েছে। আমি একবার ধমক দিয়ে বলতে পারি না, হে বেয়াদব, তোমার বয়স 18 বছর, তুমি কেন অন্য ছেলের সঙ্গে, পর পুরুষের সঙ্গে এভাবে তুমি কথা বলো? তাদের সঙ্গে কেন তুমি অবৈধ সম্পর্ক করো? আমরা বাবা হয়ে, একজন অভিভাবক হয়ে নিজের মেয়েকে শাসন করতে পারি না। আমার ছেলে আমার সামনে মোবাইলে অশ্লীল সিনেমা দেখে, গান বাজনা শুনে, কানে ইয়ারফোন লাগিয়ে অশ্লীল সিনেমা দেখে, আমি আমার ছেলেকে ধমক দিয়ে বলতে পারি না, এই বেয়াদব, এগুলো শরীয়তে গান বাজনা অশ্লীল সিনেমা দেখা একেবারেই হারাম, খবরদার আজকের পর থেকে তুমি দেখবে না, নইলে তোমার পিঠে চাম তুলে দেবো। এ কথা বলার সাহস আমাদের জোটে না। বলুন কয়জন আমরা করি, নিষেধ করি? আমাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নেই? বলুন বলুন, কথা বলুন, আছে না নেই? এই মোবাইলে কজন লোক আমরা ভালো জিনিস দেখি, কোরআন তেলাওয়াত শুনি, বা ভালো বক্তাদের বক্তব্য শুনি? কজন শুনি বলুন? শুনি আমরা? হয়তো শতকরা 5 জন 10 জন বের হতে পারে, কিন্তু অধিকাংশই লোক আমরা কি করি? ওই মোবাইলে অশ্লীল সিনেমা, গান বাজনা এগুলোই দেখি। কিন্তু আমার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার চোখের সামনে দেখছে, কিন্তু অথচ আপনি বাবা বাবা আপনি নিষেধ করতে পারেন না, এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। কাল কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 49 এর মধ্যে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখে, তখন সে যেন হাত দিয়ে তার প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি এটুকু ক্ষমতা না থাকে, তাহলে
সে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, ফাইনলাম ইয়াস্তাতে, এইটুকু যদি সে ক্ষমতা না রাখে, তবে কলবিহি, সে যেন অন্তর থেকে তার প্রতিবাদ করে। প্রতিবাদ কিভাবে করবেন? হাত দিয়ে আপনার সামনে একটা লোক অন্যায় করছে, তার গায়ে হাত বুলিয়ে তাকে ভালোভাবে বুঝান, ভদ্রভাবে নম্রভাবে বুঝান। প্রয়োজন যদি না বোঝে, শক্তি প্রয়োগ করুন তার অন্যায় প্রতিবাদ করার জন্য। তাতেও যদি আপনার ক্ষমতা না থাকে, এটুকু যদি ক্ষমতা না হয় যে আমি প্রতিবাদ করতে গেলে উল্টো আমার উপরে চাপ চলে আসবে অথবা আমার উপর আক্রমণ করে দিবে, এই যদি ভয় থাকে, তাহলে আপনি তাকে কথার মাধ্যমে নম্রভাবে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করুন। তাতেও যদি না হয়, জোরালো কণ্ঠে বলার চেষ্টা করুন। যদি আপনি জোরালো কণ্ঠে বলতে ভয় পান যে আমার উপর উল্টো চাপ চলে আসবে, সেটুকু যদি আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি অন্তর থেকে তার কাজটাকে ঘৃণা করবেন আর তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার এই মুসলিম ভাইটা অন্যায় পথে চলে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত করো, সে যেন অন্যায় পথ থেকে ফিরে সঠিক পথে আসে। কিন্তু আমরা করতে পারি কি? বলেন, পারি করতে? আমরা আমার ছেলে আমার চোখের সামনে অন্যায় করছে, প্রতিবাদ করতে পারি না। আমার মেয়ে আমার চোখের সামনে অন্যায় করছে, প্রতিবাদ করতে পারি না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নির্দিষ্ট করে বলেননি, কোন আলেম ওলামাকে নির্দিষ্ট করে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ হতে পারে, আপনার মধ্যে আপনার সামনে যখনই কোনো মানুষ অন্যায় করবে, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব তার অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার সাহস আমাদের মধ্যে নেই। যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে তার ফলাফল কি হতে পারে? চলুন, সহিহ বুখারী হাদিস নম্বর 2493 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? একদল লোক লটারির মাধ্যমে তারা একটি স্টিমারে চড়বে, অর্থাৎ ওই যেগুলো আপনার সমুদ্রযান স্টিমার, সেই স্টিমারে উঠবে তো লটারির মাধ্যমে। তাদের মধ্যে কিছু সংখ্যক লোকের জায়গা হলো উপর তলায়, কারো হলো নিচের তলায়। এবার উপর তলাতে পানির ব্যবস্থা রয়েছে, নিচে তলার লোকেরা উপর তলায় যখন যায় পানি আনতে, তার ফলে তাদের কষ্ট হয়। এবার এরা আপসে বলা বলি করলো যে আমরা যদি নিচের দিকে একটু ছিদ্র করে দিই, তাহলে আমরা সহজে পানি পেয়ে যাব, উপর তলার লোকে আর কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার উপর তলার লোকেরা যদি নিচে তলার লোককে যদি বাধা প্রদান না করে বা যদি বাধা দেয়, তাহলে কিন্তু সবাই বেঁচে যাবে। আর যদি তারা প্রতিবাদ না করে, তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। যদি এরা নিচের দিকটা ছিদ্র করে দেয়, জল উঠে ডুবে যাবে, সবাই মারা যাবে। তার মানে তারা অন্যায় করছিল। অন্যায়ের প্রতিবাদ যদি উপর তলার লোকেরা না করে, সবাই ধ্বংস হয়ে যাবে। আর যদি তারা প্রতিবাদ করে, সবাই বেঁচে যাবে। ঠিক তেমনি আমাদের সমাজে এই যতগুলো অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, দিনের পর দিন আমাদের সমাজের ছেলেমেয়েরা ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজ আপনার ছেলে করছে, কাল আপনার মেয়ে করবে, তারপরে পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েরা করবে, এইভাবে একের পর এক গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। অতএব মনে রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। যে যেখানে দেখতে পাবেন যে এই ছেলেটা অন্যায় করছে, সঙ্গে সঙ্গে আপনি তার অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন।
কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ সহজে করতে পারি না। চলুন সহিহ মুসলিম হাদিস নম্বর 1854 এর মধ্যে বলা হয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে কিছু শাসক নিয়োগ করা হবে, তোমাদের উপরে কিছু শাসক নিয়োগ করা হবে, তাদের কিছু কার্যকলাপ শরীয়ত অনুযায়ী হবার কারণে পরিচিত থাকবে। অর্থাৎ ওই শাসকেরা কিছু কার্যকলাপ করবে, কিছু কাজকর্ম করবে, তাদের কাজকর্ম শরীয়ত অনুযায়ী হওয়ার কারণে পরিচিত থাকবে, আর কিছু কার্যকলাপ শরীয়ত বিরোধী হওয়ার কারণে অপরিচিত থাকবে। এমন অবস্থায় যে লোক এগুলিকে মন্দ মনে করবে সে গুনাহের দায় মুক্ত, আর যে এগুলোর প্রতিবাদ করবে সে জবাবদিহির ব্যাপার নিরাপদ। আর যে লোক এগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করলো, সহায়তা করলো, সে নাফরমানি করলো। এমত অবস্থায় সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আলা নুকাতিলহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন স্বৈরাচারী অত্যাচারী শাসকের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা মা আকামু ফীকুমুস সালাত, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপরে কিছু শাসক নিয়োগ করা হবে, কিছু দায়িত্বশীল নিয়োগ করা হবে, তাদের কাজকর্ম শরীয়ত অনুযায়ী হওয়ার কারণে পরিচিত থাকবে, আর কিছু শরীয়ত বিরোধী হওয়ার কারণে অপরিচিত থাকবে। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, এমন স্বৈরাচারী অত্যাচারী শাসকের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব না? আল্লাহ নবী বলেন, না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। তার মানে আচ্ছা আপনারা বলুন তো, আমাদের সমাজে বা আপনাদের এই এলাহিগঞ্জে এইরকম ধরনের কোন দায়িত্বশীল আছে? মেম্বার হোক, প্রধান হোক বা যে কেউ হোক, আছে কিনা একটু বলবেন? যারা শরীয়ত বিরোধী কাজ করে এমন কোন দায়িত্বশীল, এমন কোন মেম্বার, এমন কোন প্রধান, এমন কোন এমএলএ এমপি আছে কিনা বলুন? নেই। যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের দিকে কিন্তু প্রচুর আছে, আপনাদের এলাকায় নাই মনে হয়, তাই আপনারা কথা বলছেন না। বলুন না, আছে কি নাই? নাই, আছে না? এই যে দায়িত্বশীল গুলো, এই ধরনের নেতাগুলো শরীয়ত বিরোধী কাজ করছে, তো এদের ব্যাপারে সাহাবাগণ বলছেন যে আল্লাহ রাসূল, এরা যে এইভাবে অন্যায় করছে, অত্যাচার করছে, তো এদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না? যদি নামাজ পড়ে, আল্লাহর নবী কি বললেন? যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত অস্ত্র ধারণ করা যাবে না। আর যদি নামাজ না পড়ে, তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে কি বোঝা যায় বুঝতে পারছেন? তাহলে তারা হত্যার যোগ্য, অস্ত্র ধারণ করতে হয়তো তিনি বলে দিতেন, যা বুঝতে পারি আমরা এই হাদিসের পরিপ্রেক্ষিতে। তবে বলতে চাইছে না সরাসরি আল্লাহ নবী হত্যা করার কথা বলছে, কথা বলতে চাইছে না, উল্টো আবার বুঝবেন না। এবার আসি আমাদের সমাজের যারা এই ধরনের দায়িত্বশীল রয়েছে, মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, এরা এইভাবে জনগণের সঙ্গে তারা বেইনসাফি করছে, তাদের হককে নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করছে,
জনগণের হককে অন্যায়ভাবে আত্মসাৎ করছে। আজ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বলি, আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি। আমাদের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যারা গরিব অসহায় তাদেরকে ইন্দিরাবাস দেয় কি দেয় না বলুন? দিচ্ছে তো? দেয়। সেখান থেকে আমরা কত টাকা পাই? কত টাকা পাই বলুন? 1,20,000। তো 1,20,000 কি আমরা সম্পূর্ণটা পাই? পাই বলুন? পাই না। কত পাই? 1 লক্ষ পাই, 82,000 পাই। বাকি টাকা কার কাছে গেল? মেম্বারের কাছে গেল অথবা প্রধানের কাছে গেল। যায় কি যায় না বলুন? তো এটা অন্যায়ভাবে আত্মসাৎ করা হলো কি হলো না বলুন? এই কর্মটা করলো, এই কর্মটা শরীয়ত অনুযায়ী করলো না শরীয়ত বিরোধী করলো বলুন? বলুন, শরীয়ত বিরোধী করলো। এর ফলাফল কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে? আরেকটি হাদিস বলি, সহিহ বুখারী হাদিস নম্বর 3074 এর মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আমর থেকে বলেন, তিনি বলেন, কিরকিরা নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামানপত্রের দায়িত্বে ছিলেন। ফামাতা, যখন লোকটি মারা গেল, কিরকিরা নামক লোকটি যখন মারা গেল, তো আল্লাহ নবী বলেছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবাগণ তার বাড়ি খোঁজ খবর নিতে গেলেন, কেন সে জাহান্নামী হলো। তো তার বাড়িতে তারা একটা আবা পেলেন। আবা অর্থাৎ এক ধরনের পোশাক, লম্বা ঢিলা একটা পোশাক পেলেন। সেই পোশাকটা অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, তাই আল্লাহ নবী তাকে বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আচ্ছা, এই লোকটা বলুন, একটা সামান্য পোশাক যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, করার ফলে যদি তাকে জাহান্নামে যেতে হয়, তো আপনার মেম্বার, আপনার এমএলএ, আপনার প্রধান এই লক্ষ লক্ষ টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, গরিব মানুষের ইন্দিরাবাসের টাকা আত্মসাৎ করে, সে জান্নাতুল ফিরদৌস পাবে? পাবে? কখনো নয়, সম্ভব নয়। পাবে জান্নাত পাবে বলুন? পাবে? পাবে না। এই লোকটা যদি সামান্য একটা পোশাক অন্যায়ভাবে আত্মসাৎ করার ফলে তাকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনার গ্রামের এই সমস্ত দায়িত্বশীলরা জান্নাত পেয়ে যাবে? যাবে না। আচ্ছা, আরেকটি কথা বলি, আপনাদের এলাকায় হচ্ছে কিনা বলতে পারবো না, আমাদের এলাকায় কিন্তু হয়। আমরা দিহাতে বাস করি, তো আমাদের গ্রামগঞ্জে যে রাস্তাগুলো হয়, রাস্তাগুলো ঢালাই করে। আপনার দিকে ঢালাই হয়? ঢালাই বুঝেন আপনারা? ঢালাই হয়, হয় না? আচ্ছা, ঢালাইগুলো কয় ইঞ্চি করে ঢালতে হয়? ধরেন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করে ঢালাই করতে হয় কি হয় না বলুন? ওদের একটা মাপ ওদের কাছে আছে, আমরা হয়তো জানি না 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, কিন্তু মেনে নিলাম 4 ইঞ্চি ঢালতে হবে। এবার 4 ইঞ্চি করে কি ঢালাইটা হয়? আপনি দেখবেন দুই সাইডে ওই আপনার তক্তাগুলো লাগিয়ে দেয়, যে সাইডে দেখিয়ে দেয় 4 ইঞ্চি, আর মধ্যখানে কোথাও 1 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি। 4 ইঞ্চি করে ঢাললে পুরোটাই ঢালতে হবে কি হবে না বলুন? তাহলে ঠিকভাবে হবে। কিন্তু দুই সাইডে দেখিয়ে দিল 4 ইঞ্চি করে, আর মধ্যখানে মাত্র 1 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি, কোথাও 2 ইঞ্চি। বাকি 2 ইঞ্চি করে মিলাম, 2 ইঞ্চি করে ঢাললো, বাকি 2 ইঞ্চি কোথায় গেল? বাকি 2 ইঞ্চি কোথায় গেল? এই 2 ইঞ্চি যতগুলো মাল মিটার লাগতো, এই মাল মিটার এই প্রধান, এই মেম্বার, এই এমএলএ বলুন অন্যায় আত্মসাৎ করলো কি করলো না? বলুন, অন্যায় আত্মসাৎ করেছে কি করেননি? কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে না?
এই মেম্বার এই এমএলএ কি জান্নাতে যাবে? কোথায় যাবে বলুন? জাহান্নামে। আপনাদের এলাকায় ডিলার আছে, ডিলার আছে। ডিলার কয় কেজি করে চাউল দেয়? কয় কেজি করে দেয়? আমি কাউকে চিনি না, আমি কারো শত্রু নয়, আমি কারো বন্ধু নয়, আমি আপনাদের দিনী ভাই। আমি আপনাদের এই যে অন্যায়গুলো করছেন এক এক করে ধরিয়ে দিতে চাইছি। আপনার আমি হেদায়েত চাইছি যে আজকের বক্তব্য শোনার পর থেকে এই অন্যায়গুলো যেন আপনারা না করেন, এই ভুলগুলো যেন আপনারা না করেন। ডিলার সাহেব আবার আমার কথাকে গাইনি, আমার বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করবে না তো? এখান থেকে উঠে যাওয়ার পর আমাকে হত্যা করার চেষ্টা করবে না তো? মেম্বার সাহেব চেষ্টা করবেন তো আমাকে মেরে দেওয়ার? আমি চিনি না ভাই আপনাদের মেম্বারকে, মডেলকে, এমএলএ কে, ডিলারকে, আমি কাউকে চিনি না। কিন্তু এলাকায় আমি প্রথম এসেছি, প্রায় 500 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের এখানে। আপনাদের ভালোবাসায়, আপনাদের ডাকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। তাই তো ডিলার সাহেব আপনাদেরকে চাউলগুলো দেয়, কয় কেজি করে দেয় ভাই বলুন তো একটু? কয় কেজি করে দেওয়ার নিয়ম আছে? কয় কেজি করে? 5 কেজি, 9 কেজি দিচ্ছে। কয় কেজি? 8 কেজি। এবার আপনারাই বলুন, আপনারাই বলছেন দেওয়ার নিয়ম আছে 9 কেজি, দিচ্ছে 8 কেজি। আচ্ছা, এই 1 কেজি ডিলার সাহেব যে খেয়ে নিলেন, এটা কি ন্যায় ভাবে খেলেন নাকি অন্যায় ভাবে? বলুন, কথা বলুন না। এই 1 কেজি ডিলার সাহেব যে খেলেন, তো ন্যায় ভাবে খেলেন কি অন্যায় ভাবে খেলেন? অন্যায় ভাবে আত্মসাৎ করলেন। আরেকটি হাদিস বলি, যারা এইভাবে অন্যায় ভাবে মানুষের হককে ছিনিয়ে নেবে, এই যে আপনার এমএলএ, আপনার প্রধান, আপনার মেম্বার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রাস্তার মাল মিটার অন্যায় আত্মসাৎ করলো, ডিলার সাহেব 1 কেজি হোক, 150 গ্রাম হয়, 200 গ্রাম হোক চাউল আটা আত্মসাৎ করলো, এই হক হচ্ছে জনগণের হক। রাস্তা দিয়ে শুধু মুসলিম চলাফেরা করে না, এই রাস্তা দিয়ে শুধু এলাহিগঞ্জের মানুষ চলাফেরা করে না, এই রাস্তা দিয়ে সারা পৃথিবীর মানুষ যার যেখানে প্রয়োজন হয় সেখান দিয়ে মানুষ চলাফেরা করে। অর্থাৎ এই রাস্তা সারা পৃথিবীর মানুষের অধিকার, সারা পৃথিবীর মানুষের হক। এবার বলুন, ও মেম্বার সাহেব, ও প্রধান সাহেব, আপনি যে এইভাবে রাস্তার টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলেন, আপনাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি কি ক্ষমা চাইতে পারবেন? আমি এসেছি আজকে মালদা থেকে এই রাস্তা দিয়ে আপনার, আমি তো সকালবেলায় চলে যাব, আপনি আমার কাছে ক্ষমা কিভাবে চাইবেন? ক্ষমা চাওয়া অসম্ভব। বলুন, সম্ভব? অসম্ভব। তাহলে ডিলার সাহেব আপনার কি হবে? মেম্বার সাহেব আপনার কি হবে? ও প্রধান সাহেব আপনার কি হবে? আপনি কি একবার ভেবেছেন? শ্বাস যতক্ষণ পর্যন্ত চলছে আপনার বাহাদুরি চলছে, ন্যায় অন্যায় আপনি একটুকু বোঝার চেষ্টা করেন না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, আপনি বোঝার চেষ্টা করেন না। আচ্ছা, আমরা সকলেই আমাদের এলাকায় বিড়াল আছে, বিড়াল আছে। উদাহরণ দিচ্ছি আপনাকে একটু, বিড়াল। আচ্ছা, এক জায়গাতে যদি আপনি 1 বাটি মাছ রাখলেন আর এক জায়গাতে 1 বাটি মাংস রাখলেন, আমরা আগে মনে করতাম যে একসঙ্গে মাছ মাংস খেলে পেটের সমস্যা হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমরা জানতাম কি জানতাম না বলুন? কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, একই সঙ্গে মাছও খেয়ে নিচ্ছি, মাংস খেয়ে নিচ্ছি, কিন্তু তারপরে একটু দ্বিধাবোধ হয় যে হয়তো আমার পেটের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। বলুন, কি হয় কি হয় না? হয়ে যেতে পারে। তো আমরা একটু বিবেক বিবেচনা করে খাই যে একসঙ্গে খেলে কি হবে, ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, 1 বাটিতে মাংস রাখা আছে, 1 বাটিতে মাছ রাখা আছে, ওখানে যদি একটা বিড়াল চলে যায়, বিড়াল কি এই চিন্তা চেতনা করবে যে আমার একসঙ্গে দুটোই খেলে ক্ষতি হবে? এটা কি করবে বলুন? করবে না। একসঙ্গে মাছও খাবে, মাংস খেয়ে নেবে।
ঠিক তেমনি আমাদের সমাজের কিছু লোক রয়েছে, কিছু দায়িত্বশীল রয়েছে, কিছু মেম্বার প্রধান রয়েছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খেলে জান্নাত যাবে কোনটা খেলে জাহান্নাম যাবে, এই বিবেক বিবেচনা তার নেই। বিবেক বিবেচনা একেবারে হারিয়ে ফেলেছে। শুধু এত দূর নয়, সহিহ মুসলিম হাদিস নম্বর 137 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি মিথ্যা কসমের ভিত্তিতে কারো যদি হককে ছিনিয়ে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে অবধারিত করে দিবেন, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিবেন, ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এবার বলুন, ও গ্রামবাসী, গ্রামবাসী যারা দায়িত্বশীল রয়েছেন, এমএলএ প্রধান মেম্বার যারা রয়েছেন, বলুন আপনারা কত লোকের হককে মিথ্যা কলাকৌশল করে অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন। মনে রাখবেন, আপনার জন্যই জাহান্নাম অবধারিত, জাহান্নাম আপনার জন্য সুনিশ্চিত, জান্নাত আপনার জন্য হারাম। অতএব অনুরোধ থাকবে, আজকের পর থেকে এই সমস্ত অন্যায়ভাবে আত্মসাৎ করা থেকে ফিরে আসতে হবে। তারপরে আরো একটি হাদিস বলি, সহিহ মুসলিম হাদিস নম্বর 2581 এর মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করছেন, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো সব থেকে নিঃস্ব ব্যক্তিকে, সবচেয়ে গরিব ব্যক্তিকে? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে যার কোনো অর্থ সম্পদ নেই, যার কোনো টাকা পয়সা নেই, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে নিঃস্ব ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে গরিব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সব থেকে নিঃস্ব, সবচেয়ে গরিব, যে সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি এই ধরনের নেকি নিয়ে কাল কিয়ামতের দিন কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তার সাথে সাথে কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায় হত্যা করেছে, কারো প্রতি মিথ্যা অপবাদ লাগিয়েছে, কারো ধন সম্পদ অন্যায় আত্মসাৎ করেছে, এই সমস্ত পাপ নিয়েও উপস্থিত হবে। এবার ওই সমস্ত দাবিদার একের পর এক আসতে থাকবে। যাকে আপনি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলেন, সেই লোকটা এসে বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। আল্লাহ তাআলা কি করবেন? ওই যে আপনার সালাতের নেকি, নামাজের নেকি, বিশাল নেকি অর্জন করে আপনি উপস্থিত হয়েছেন, সেখান থেকে কেটে কেটে দিতে থাকবেন। ওই থাপ্পড় মেরেছিলেন যেই ব্যক্তিকে, তাকে আপনার ওই গুনাহ নেকি থেকে কেটে দিয়ে দিবেন। তারপরে আসবে আপনাকে এসে বলবে, আল্লাহ, এই লোকটা আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিল, তাকেও সেখান থেকে নেকি কেটে দেওয়া হবে। কেউ এসে বলবে, আল্লাহ, এই লোক আমার অন্যায়ভাবে ধন সম্পদ আত্মসাৎ করেছিল, কেউ বলবে আমাকে গালি দিয়েছিল। এইভাবে একের পর এক যত দাবিদার আসবে, ওই সমস্ত দাবিদারদেরকে আল্লাহ তাআলা তার নেকি থেকে কেটে 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 দিতে 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 এক পর্যায়ে তার সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে। তারপরেও কিছু দাবিদার বাকি থেকে যাবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই দাবিদারদের যে গুনাহ ছিল, সেই গুনাহগুলো এই লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিশেষে জাহান্নামে প্রবেশ করাবে। বুঝতে পেরেছেন ভাইজান আমার? অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করা কত বড় অপরাধ। টিকতে পারবেন না। আপনার শ্বাস বেরিয়ে গেলেই বুঝতে পারবেন যে এই পৃথিবীর মাটিতে আমি কি করে দুনিয়া থেকে বিদায় নিলাম।
অতএব অনুরোধ থাকবে সমস্ত মুসলিম জাতির কাছে, আপনারা এইভাবে অন্যায় থেকে ফিরে আসার চেষ্টা করুন। আজ আমাদের সমাজে এমন ভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, এমন ভাবে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে যে বলার শেষ নেই। চলুন সহিহ বুখারী হাদিস নম্বর 3346 এর মধ্যে বলা হয়েছে, উম্মুল মুমিনিন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে, ভয়ে ভীতু হয়ে আমার নিকটে আসলেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের সেই মন্দ অনিষ্টের কারণে ধ্বংস হয়ে যাবে তা খুব নিকটবর্তী এসে গেছে। ইয়াজুজ মাজুজের দরজা আজ এত দূর পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। তিনি তার বৃদ্ধাঙ্গুল তর্জনী দিয়ে বৃত্ত বানিয়ে দেখালেন। যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে দিনদার, পরহেজগার, মুত্তাকি লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ইদা কাসুরাল খাবাস, হ্যাঁ, যখন সমাজে অন্যায় পাপ কাজের প্রসার ঘটবে। অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায়, যখন সমাজে অন্যায় পাপ কাজের প্রসার ঘটবে তখন ধ্বংস নেমে আসবে। ধ্বংস নেমে আসা সুনিশ্চিত, যদিও সৎ লোকের সংখ্যা প্রচুর বিদ্যমান থাকে। আজ আমাদের সমাজে এইভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এত অন্যায় হচ্ছে, এত পাপ হচ্ছে, এত অশ্লীল কাজ হচ্ছে যে বলার শেষ নেই। আজ বর্তমানে এই ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি, দিনের পর দিন আমাদের প্রতি এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন আমাদের উপর হচ্ছে, এত সমস্যা নেমে আসছে। তার কারণ কি? কেন নেমে আসছে আমাদের উপর এই সমস্ত জুলুম, নির্যাতন, এই সমস্ত অত্যাচার, এই সমস্ত সমস্যা কেন নেমে আসছে? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা নিজেরাই। তিরমিজি হাদিস নম্বর 2185 এর মধ্যে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত যখন তিনটি পাপ কাজ করবে, আমার উম্মত যখন তিনটি পাপ কাজ করবে, তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। তিনটি পাপ, এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে। দ্বিতীয় নম্বর, নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে। তৃতীয় নম্বর, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে। তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে খাসফুন, ভূমিধস দেখা দিবে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিবে, অর্থাৎ ভূমিকম্প হবে। আজ বর্তমানে দেখেন, কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এমন ভয়াবহ ভূমিকম্প হচ্ছে যে বিশাল বড় বড় বিল্ডিং মাটির তলায় তলিয়ে যাচ্ছে। বলুন, আমরা দেখতে পাই কি পাই না? দেখতে পাচ্ছি তো। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উপর থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। উপর থেকে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আযাব এসে, আযাব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন, বা কোন জাতির পক্ষ থেকে জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। আজ বর্তমানে আমরা এই ভারতবর্ষের মাটিতে বসবাস করি। এই ভারতবর্ষের মাটিতে আমরা এমন এক অত্যাচারী
স্বৈরাচারী শাসকের নেতৃত্বে বসবাস করছি। এই অত্যাচারী শাসক যতদিন থেকে ক্ষমতায় এসেছে ততদিন থেকে মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন চলতে আছে। যেখানে সেখানে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া হয়, যেখানে সেখানে মুসলমানদেরকে জয় শ্রীরামের নারা লাগিয়ে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। মুসলমানদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে ধর্ষণ করা হয়, তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়। বলুন, এই সমস্ত অত্যাচার জুলুম নির্যাতন বর্তমানে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপর হচ্ছে কি হয় না? বলুন, হয় না ভাই? হচ্ছে। এর দায়ী কেন? এর দায়ী কারা? এর দায়ী আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, তখন এই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। নাম্বার 3, মানুষের পাপের দরুন আকার আকৃতির পরিবর্তন হবে। আজ বর্তমানে আমাদের সমাজের প্রতিটা মানুষ, প্রায় মানুষ নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। বলুন, আছে কি নাই? নেশাদার দ্রব্য বলতে শুধু আমরা মদকে মনে করি, তাই না? কিন্তু না ভাই, এর সঙ্গে নেশাদার দ্রব্যের সঙ্গে তামাক, গুটকা, খাইনি, জর্দা, বিড়ি, সিগারেট সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে। সবগুলোই নেশাদার দ্রব্য। আপনি যদি মদ পান নাও করেন, আপনার মতো লোক ওই স্ট্যান্ডে গিয়ে সিগারেট মারছে টান, বিড়িতে মারছে টান, যুবক ভাইরা সিগারেট পান করছে, যুবক ভাইরা গুটকা পান করে গুটকা খাচ্ছে, বয়স্ক চাচারা, বাবারা, চাচারা তারা জর্দা দিয়ে পান খাচ্ছে। খাই কি খায় না? বলুন, খাচ্ছে। এগুলো সবগুলো নেশাদার দ্রব্য। গান বাজনা, নায়িকাদের নিয়ে ব্যস্ত। প্রতিটা যুবকের চেয়ে মোবাইল, মোবাইলে তারা অশ্লীল সিনেমা দেখে, গান বাজনা দেখে। তাই তো আজ আমাদের উপরে এই সমস্ত অন্যায় পাপগুলো আমরা করে থাকি। এই পাপ করার কারণে আমাদের উপরে দিনের পর দিন এই ধরনের জুলুম নির্যাতন চলে আসছে। আমাদেরকে যেখানে সেখানে লাঠি খেতে হচ্ছে, যেখানে সেখানে আমাদেরকে জুতা পিটা করছে, যেখানে সেখানে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, ইজ্জতের হানি করছে। যদি আমরা এই সমস্ত অন্যায় পাপ থেকে ফিরে আসি, তাহলে আমাদের বাঁচার পথ রয়েছে। আজ যুবকেরা মোবাইলে অশ্লীল সিনেমা, গান বাজনা নিয়ে এতটাই ব্যস্ত, রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত কানে ইয়ারফোন লাগিয়ে তারা ওই সমস্ত অশ্লীল সিনেমা দেখে। অশ্লীল সিনেমা, গান বাজনা, বাদ্যযন্ত্র কতটা ভয়াবহ, কতটা খারাপ। চলুন একটা হাদিস বলি এই ব্যাপারে। নাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন উমর তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে 2 আঙ্গুল 2 কানে এইভাবে ঢুকিয়ে নিয়েছিলেন। ঢুকিয়ে নিয়ে ও না দানি তরিক, রাস্তা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। দূরে সরে যাওয়ার পরে নাফিকে আবার জিজ্ঞেস করছেন, ইয়া নাফি হাল তাসমা শাইআন, তুমি কি এখন কোনো কিছু শুনতে পাচ্ছ? তিনি বলছেন, লা, আমি এখন কোনো কিছু শুনতে পাই না। তারপরে তিনি কি করলেন? তার 2 কান থেকে 2 আঙ্গুল বের করে বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে 2 কানে 2 আঙ্গুল ঢুকে রাস্তা থেকে দূরে সরে গিয়েছিলেন। দিয়ে এইভাবেই আমাকে জিজ্ঞেস করেছিলেন, আজ তোমাকে আমি যেভাবে জিজ্ঞেস করলাম। এই হাদিস থেকে কি বুঝতে পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে 2 কানে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছিলেন। ও যুবক ভাই, তোমাকেই বলবো, তুমি আজ কানে আঙ্গুল না ঢুকিয়ে তুমি হেডফোন লাগিয়েছো, তুমি ইয়ারফোন কানে ঢুকিয়েছো, আর ওই অশ্লীল সিনেমা, গান বাজনা, বাদ্যযন্ত্র শুনেছো। তোমাকে লাত খেতে হবে না?
তোমাকে জুতা খেতে হবে না। তুমি যদি মার না খাবে, তুমি যদি জুতা না খাবে, তো খাবে আর কে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা পাপ যখন করবে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। তাই তো আমাদের সমাজে এই সমস্ত অত্যাচার, জুলুম, নির্যাতন আমাদের উপরে চলে এসেছে। সর্বধরনের সমস্যা নেমে আসবে। আজ বলুন, SIR এর নামে আজ পশ্চিমবঙ্গের মানুষ এতটাই হয়রানির মধ্যে রয়েছে যে বলার শেষ নেই। আপনি কাগজপত্র, ডকুমেন্টস জমা করছেন, জমা করলেন, আবার আপনার নামে নোটিশ চলে আসলো। হিয়ারিং এ গিয়ে মহিলা পুরুষ সব একসঙ্গে ভিড়ে একাকার হয়ে গোটা দিনকে দিন এত কষ্ট করে, এত হয়রানি হয়ে কাগজ জমা দেওয়ার পরেও সমাধান পাচ্ছি না আমরা। এগুলো সমস্যা না তো কি? এগুলো সমস্যা নয়। এই সমস্যা নেমে আসার কারণ আমরা নিজেরাই দায়ী। এগুলোর দায়ী কারা? এগুলোর দায় আমরা নিজেরাই। অতএব মুসলিম সমাজ, সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, এই সমস্ত অন্যায় কাজ থেকে, এই সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে, এই সমস্ত নেশাদার দ্রব্য পান করা থেকে আজকের বক্তব্য শোনার পর থেকে ফিরে আসতে হবে। সেই সমস্ত নেশাদার দ্রব্যের মুখে লাথি মেরে আজকে এই মজলিস থেকে উঠতে হবে। বলুন, পারবো না? ইনশাল্লাহ পারবো তো? আচ্ছা, যারা বিড়ি, সিগারেট, গুল, গুটকা খায়নি, জর্দা, নেশাদার দ্রব্য পান করেন, তারা একটু হাত তুলবেন তো? তুলুন একটু, আল্লাহর রাস্তায় দেখি কারা কারা পান করেন, কারা কারা খান, কারা কারা মদ পান করেন। তুলবেন না? কেউ কেউ খায় না, তার মানে জি জর্দা পান খায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা যারা খাচ্ছি আজকে ইনশাআল্লাহ এই বক্তব্য শোনার পর থেকে, আজকে থেকে ত্যাগ করতে পারবো তো? ইনশাআল্লাহ বলুন, ত্যাগ করতে পারবো তো? ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বলি, সহিহ বুখারী হাদিস নম্বর 5590 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন উম্মতি হাদিহি, লা ইয়াকুনুনা মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক রয়েছে, এরা কি করবে? জেনা, ব্যভিচার করা, রেশমের কাপড় পরিধান করা এবং বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য পান করা এবং বাদ্যযন্ত্রকে শ্রবণ করা, এগুলো হালাল মনে করে করবে। জেনা, ব্যভিচার করা, রেশমের কাপড় ব্যবহার করা, নেশাদার দ্রব্য পান করা ও বাদ্যযন্ত্র, এগুলোকে হালাল মনে করে করবে। আজ বর্তমানে এই চারটাই পাপ যেই সমস্ত যুবক ভাইরা যখন করে, তখন বলুন তো দেখি, ওরা হারাম মনে করে করে কি? হারাম মনে করে করে? যদি হারাম মনে করে করতো তাহলে করতো না, যখন করে তখন তারা হালাল মনে করেই করে। জি না। তো ব্যভিচার যখন যারা করছে, যে সমস্ত যুবক যুবতীরা করার সময় কি তারা মনে করছে যে এটা হারাম? তারা যদি হারাম মনে করত, যদি মনে করত এই ব্যভিচার করার ফলে আমাদের গুনাহ হচ্ছে, আমাদের পাপ হচ্ছে, ব্যভিচার করার ফলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে, এটা যদি মনে করত, তাহলে তারা ব্যভিচার করতো না। করছে মানে হালাল মনে করে করছে। আজ এই সব পাপগুলো আমাদের সমাজের যুবক ভাইরা এমন ভাবে করছে যে বলার শেষ নেই। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি না। আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনার সামনে হচ্ছে, আপনার নিজের ছেলে করছে, নিজের মেয়ে করছে, নিজের ভাই করছে, অথচ আপনি একবার বাধা দিতে পারবেন না, একবার সে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। আপনি বেঁচে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতেন চলুন একটি হাদিস বলি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2090 এর মধ্যে বলা হয়েছে, ইবনে আব্বাস থেকে বলি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জনৈক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন। সোনার আংটিটিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে খুলে একেবারে ছুঁড়ে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর লোকটিকে বলা হলো যে আংটিটি উঠিয়ে ভালো কাজে লাগিয়ে নেবে। সে লোকটি কি বলল যে লা আখুযু আবাদান, যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন তার আমি কখনো নেব না। তার মানে কি বুঝলেন? সোনার আংটি পরা পুরুষের জন্য জায়েজ নয়, তাই তিনি তার হাত থেকে সোনার আংটিটিকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করলেন। কিন্তু আমাদের ক্ষমতা আছে কি এইভাবে অন্যায়ের প্রতিবাদ করা? আপনি আমাকে আমার অন্যায়ের প্রতিবাদ কি করে করবেন? আপনি নিজের ছেলের অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না, তো আপনার মেয়ের অন্যায়ের প্রতিবাদ আপনি করতে পারেন না, তো আপনি সমাজের লোক আপনার সামনে করে আপনি কি করে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন? তার মানে আপনার মধ্যে ঈমানের ত্রুটি রয়েছে, আপনার মধ্যে ঈমানের খামতি রয়েছে। আপনার মধ্যে যদি ঈমানের স্পিরিট থাকতো তাহলে আপনার চোখের সামনে কোনো মানুষ অন্যায় করবে আপনি মেনে নিতে পারবেন না, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, সে যেভাবে আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু আমরা করতে পারি না। মনে রাখবেন, যদি অন্যায়ের প্রতিবাদ না করেন কাল কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় জবাব সকলকেই দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহ নবী কি বলছেন? তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির দায়িত্বশীল, আপনি বাড়ির অভিভাবক, আপনার চোখের সামনে আপনার ছেলে অন্যায় করছে, আপনার মেয়ে অন্যায় করছে, আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন বিচারের কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। সমাজে আপনার সামনে কোন লোক যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, তার প্রতিবাদ যদি আপনি না করেন বিচারের কাঠগড়ায় জবাব আপনাকে দিতে হবে, পরিত্রাণ পাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক লোক রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, খুব পরহেজগার মানুষ। ও বলে যে লোক কি করছে না করছে আমার দেখার বিষয় নেই, আমি নিজে ভালো থাকলেই ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করছে। জি না, আপনি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে আপনি শুধু একাই জান্নাত চলে যাবেন? সম্ভব নয়। আপনি শুধু নিজেকে বলছেন আমি পরহেজগার দিনদার মানুষ, আর আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না, আপনি কাপুরুষ পিতা, আপনি জান্নাত চলে যাবেন? অসম্ভব। বিচারের কাঠগড়ায় জবাব আপনাকে দিতে হবে। কেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনার পরিবারের দায়িত্বশীল আপনি, আপনাকে বিচারের কাঠগড়ায় আপনার পরিবার সম্পর্কের জবাব দিতে হবে। যদি আপনি দায়িত্ব সঠিকভাবে পালন না করে থাকেন, গ্রামের যিনি মেম্বার, এই মেম্বার যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাকেও বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বাড়ির অভিভাবিকা, সেও একজন দায়িত্বশীল, তাকেও বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল, আমাদের সকলকেই বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। অতএব অনুরোধ থাকবে সকলের কাছে যে আপনাদের সামনে যেখানে যেভাবে যে কেউ যখন কোনো অন্যায় অত্যাচার
অত্যাচার করবে, আপনার পক্ষে যতদূর সম্ভব আপনি সে অন্যায়ের প্রতিবাদ করবেন, তার পিছনে রুখে দাঁড়াবেন। পারবো তো ইনশাল্লাহ? বলুন, পারবো ইনশাল্লাহ? অন্যায়ের প্রতিবাদ করতে পারবো ইনশাল্লাহ? আরে অন্তত মুখে তো বলতে পারবো, ভাই তুমি এটা অন্যায় করছো, অন্যায় করিও না, এই কথা বলা যাবে না? এই কথা বলার আমাদের বুকে সাহস নেই? আছে তো ইনশাল্লাহ? সাহস করতে হবে, আপনার মধ্যে ইমানের স্পিড বাড়াতে হবে। যদি ইমানে পোকা লেগে থাকে তাহলে আপনি পারবেন না। চলুন তারপরে তিরমিজি হাদিস নম্বর 2169 মধ্যে বলা হয়েছে, হুযায়ফা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা, তিনি বলছেন যে আল্লাহে, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আছে, তোমরা ন্যায় ও সত্যের নির্দেশ দিবে, অন্যায় ও অসৎ কাজের বাধা প্রদান করবে। এ কাজ যদি তোমরা না করো তাহলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে শাস্তি দেবেন। তোমরা প্রার্থনা করবে, তোমাদের প্রার্থনা কবুল করা হবে না। তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। তোমরা আল্লাহ তাআলাকে ডাকবে, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। এছাড়াও তিরমিজি হাদিস নম্বর 2174 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অত্যাচারী শাসকের সম্মুখে ন্যায় সঙ্গত কথা বলাই হচ্ছে উত্তম জিহাদ। ওই অত্যাচারী শাসকের বিরুদ্ধে, সে অত্যাচারী শাসক হোক বা যে কোনো সমাজের লোক হোক না কেন, ওই অন্যায় যিনি করছেন তার সম্মুখে ন্যায় সঙ্গত কথা বলাটাই হচ্ছে উত্তম জিহাদ। যদি আপনি তার অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনি উত্তম জিহাদ করলেন। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 2465 এর মধ্যে বলা হয়েছে, সময় কত? সময় শেষ? আচ্ছা, যাই হোক, সময়ের শেষের দিকে চলে এসেছে। আমি আমার বক্তব্য এখান থেকে কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বলি, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাস্তার উপর বসো না। সাহাবাগণ বলছেন, আল্লাহর রাসূল, আমাদের রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা পারস্পরিক প্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন রাস্তার উপর বসা থেকে বিরত থাকাকে অস্বীকার করছো, তাহলে কি করো? রাস্তার হক আদায় করো। সাহাবারা বলছেন, ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বললেন, গাজ্জুল বাসার, তুমি তোমার দৃষ্টিকে নত রাখো, তুমি তোমার চোখ দুটোকে নিচু করে রাখো। দুই, ও কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলো। নাম্বার 3, ও রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। 4, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলেছেন। 1 নম্বরে তিনি বললেন যে তোমরা রাস্তার উপর বসো না, আর রাস্তার উপর যখন বসবে, বসতেই যদি হয় তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক 1 নম্বর হক কি? গাজ্জুল বাসার, তুমি তোমার দৃষ্টিকে নত রাখো, তুমি তোমার চোখ দুটোকে নিচু করে রাখো। কেন কেন চোখ নিচু রাখতে হবে? প্রথমত, বিনা প্রয়োজনে রাস্তার উপর বসা যাবে না। বসতেই যদি হয় তাহলে রাস্তার হক আদায় করতে হবে। 1 নম্বর হক
চক্ষু নিচু রাখতে হবে। কেন রাখতে হবে? এই জন্যই যে রাস্তা দিয়ে নারী পুরুষ সকলেই চলাফেরা করে, সেখান দিয়ে যুবতী নারী যায়, মহিলা যায়, সকলেই যায়। আমাদের সমাজের একটা বাজে অভ্যাস রয়েছে, রাস্তা দিয়ে যখন কোন নারী যায়, কোন যুবতী মেয়ে চলাফেরা করে, আরে যুবক ছেলেরা তাদের মধ্যে যৌন ক্ষমতা রয়েছে, তাদের মধ্যে একটা শরীরে আলাদা একটা শক্তি রয়েছে, যৌন ক্ষমতার স্পিরিট রয়েছে, তারা এক খেলে ওই মহিলার দিকে, ওই নারীর দিকে চেয়ে থাকে যার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর থুরথুরে বুড়া, সে ওই মহিলার দিকে থাকে। বলুন থাকে কি থাকে না? থাকে কি থাকে না? বলুন থাকে না? থাকে। যুবক ছেলেরা তাকাবে, ওদের একটু শোভনীয়, এটা আবার মনে ভাববে তাদের জন্য তাকানো যায়, এটা কথা বলছেন না, তাদের জন্য একটু শোভনীয়, এই জন্য যে তারা যুবক ছেলে, তাদের দৃষ্টি যেতে পারে। কিন্তু চাচা, আপনার বয়স যে 70 বছর, 80 বছর, আপনি কেন দেখছেন? আপনি কেন দেখছেন? যুবক ছেলের মধ্যে যৌন ক্ষমতা রয়েছে, আপনার বয়স 80 বছর, আপনার যৌন ক্ষমতা শেষ হয়ে গেছে, আপনি কেন দেখছেন? তারপরেও যদি থাকে, আপনি কেন ওই মহিলার দিকে তাকিয়ে দেখবেন? আপনার স্ত্রী আছে তো, চলে আসুন সেখানে। এই ব্যাপারে আরো একটা হাদিস বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, বাজার যাবে, কোন নারীকে দেখে যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা চেতনা জাগে, তুমি আর বাজার যেও না, সরাসরি রাস্তা ফিরে বাড়ি চলে এসো। কেন? ওই নারীর কাছে যা আছে, তোমার স্ত্রীর কাছেও তাই আছে। ওই নারীকে দেখে যদি তোমার মাথা গরম হয়ে যায়, তুমি ফিরে আসো তোমার স্ত্রীর কাছে, এসে মাথা ঠান্ডা করে নাও। চাচা, আপনার বয়স 70 বছর, 80 বছর, তারপরেও যদি আপনার মাথা গরম হয়, আপনি আপনার স্ত্রীর কাছে আসুন না। আপনার হালাল স্ত্রী আপনার বাড়িতে আছে, আপনি কেন ওই যুবতী নারীর দিকে তাকিয়ে পাপ কামাবেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দৃষ্টি কেন তো রাখো। যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্য বলবো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বোন আছে, তুমি কেন সেই মহিলার দিকে, সেই নারীর দিকে খেয়াল চেয়ে থাকো? সতর্ক সাবধান থাকবে। দ্বিতীয় নম্বর, ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, আপনাদের এই জায়গাটার নাম কি? ধর্মাচক। আর এটা কি বলা হয়? এলাহিগঞ্জ। এটা একটা মানে স্ট্যান্ড নাকি? চায়ের দোকান টোকান এখানেও আছে, এখানেও আছে। তো যাই হোক, আপনারাও দেখেছেন, বিশেষ করে আসর পরে আমরা বেশি চায়ের দোকানে যাই, তাই না? আসর পরে আর এক সকালে, দু টাইম আমরা চায়ের দোকানে যাই বেশি। এবার যখন যাই, আমাদের সমাজের যুবক ছেলেরাও যায়, বয়স্ক বাবাজিরাও যায়। চায়ের দোকানে হয়তো একটা দুটো বেঞ্চ আছে, যারা বসার তারা বসে গেল, টিভি চলছে, চলে না? চলছে, সেখানে অশ্লীল সিনেমা, গান বাজনা ইত্যাদি চলছে। আর বাকি লোকগুলো ওই রাস্তাকে ঘিরে পুরো রাস্তা জাম করে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকে কি থাকে না? বলুন, থাকে না? থাকে। রাস্তা জাম করে দাঁড়িয়ে থাকে। মোটরসাইকেল আসছে, হরেন দিচ্ছে, মনে হচ্ছে শোনেও শুনছে না, হরেন দিচ্ছে, অথচ তার কানে আওয়াজ যাচ্ছে না, সে রাস্তা ছেড়ে হটছে না, সে নিজেই কষ্টদায়ক বস্তু হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই রাস্তায় নিজেই কষ্টদায়ক বস্তু হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা কারো বাবার বাপতি সম্পত্তি নয় যে রাস্তা ঘেরে আপনি দাঁড়িয়ে থাকবেন। রাস্তা হলো মানুষের চলাচল করার জন্য, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জায়গাতে যদি রাস্তায় চলাচল করতে যদি অসুবিধা হয়, রাস্তা যদি সংকীর্ণ থাকে, তাহলে রাস্তাকে ডবল করে দিতে হবে। আল্লাহর নবী বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে। আর আপনি নিজেই কষ্টদায়ক
হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, বলুন আপনি রাস্তার হক আদায় করলেন? আল্লাহর নবী 1 নম্বরে বললেন দৃষ্টিকে নত রাখো, 2 নম্বর কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো। আমরা কষ্টদায়ক বস্তু সরিয়ে তো ফেলি না, ফেলা দূরের কথা, আমরা নিজেরাই কষ্টদায়ক বস্তু হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি। আজকে থেকে ওয়াদা করুন আমার সঙ্গে, ইনশাআল্লাহ আজকের পর থেকে রাস্তায় বিনা প্রয়োজনে বসবো না, বিনা প্রয়োজনে চায়ের দোকানে বসবো না। যাবে ওয়াদা করা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয়, আপনার চা খাওয়ার যদি খুব প্রয়োজন হয়, আপনি যান চাচা, চা খেয়ে নেন ভদ্রভাবে, আবার সরাসরি চলে আসুন। ওখানে গিয়ে অযথা বসে গল্প গুজব করবে না, মানুষের বদনাম করবেন না, গিবাত করবেন না, ওখানে বসে বসে অশ্লীল সিনেমা গান বাজনা দেখবেন না। আপনার চা খাওয়ার ইচ্ছে হয়েছে, আপনি যান, চা খেয়ে নিন, আবার ভদ্রভাবে বাড়ি ফিরে চলে আসুন। আপনি বাজারে যান, বাজার করে নিন, চলে আসুন। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বলুন বলেছেন কিনা? বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তাই বলে কি আপনি বাজার যাবেন না? আমাদের তো প্রয়োজন আছে, বাজার যেতে হবে। আল্লাহ নবী নিষেধ করেছেন অযথা বাজারে গিয়ে বসে বসে আড্ডাবাজি করা যাবে না। প্রয়োজন আছে বাজার করে নিয়ে আপনি চলে আসেন বাড়ি। তারপরে 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, আপনাদের মতো বয়স্ক চাচারা বাবারা যখন রাস্তার পাশে বসে থাকে, সালাম দিয়ে যায়, অধিকাংশই লোক চুপচাপ বসে থেকে যায়, সালামের জবাব দেয় না। আচ্ছা আপনাদের দিকে আছে জবাব দেয়? জবাব দেয়? ব্যতিক্রম বলা যায় না, 2-1টা লোক, বেশিরভাগই সালামের জবাব পাওয়া যায় না। 4 ভালো কাজের আদেশ। চাচা আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনার পাশে বসে একজন লোক আপনার ভাইয়ের বদনাম করছে, গীবাত করছে। আপনার পাশে বসে একজন অশ্লীল সিনেমা দেখছে, আপনি একজন পরহেজগার মানুষ, দিনদার মানুষ, আপনি হয়তো মুখ ঘুরিয়ে বসে রয়েছেন, চাটা খাওয়াইলে আপনি উঠে চলে আসবেন, কিন্তু আপনি উঠে এসে কি পরিত্রাণ পেয়ে যাবেন? আল্লাহ নবী বললেন কি? ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওই লোকটা আপনার পাশে বসে আপনার ভাইয়ের বদনাম করছে, বলুন এটা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। নিষেধ করেছেন চাচা? আপনার পাশে বসে ওই লোকটা অশ্লীল সিনেমা দেখছে, আপনি তাকে জিজ্ঞেস করছেন, তাকে আপনি বলেছেন কি যে খবরদার এই অশ্লীল সিনেমা দেখা হারাম কাজ, দেখা যাবে না, নিষেধ করেছেন? করেননি। আপনি পরিত্রাণ পাবেন? শুধু আপনার কথা বলছি না চাচা, আপনি আবার মাইন্ডে নেবেন না, সকলকেই বলতে চাইছি আমি। আমরা ভালো কাজের আদেশ তো খুব কমই করি, মন্দ কাজের নিষেধ করার একেবারেও চেষ্টা করি না। তাই তো যাই হোক, আপনাদের সামনে আমি অনেকগুলোই কথা বললাম। আমি আপনাদের ছেলের বয়সের, কারো নাতির বয়সের, পোতার বয়সের, যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হাদিস কোরআন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই বলে ছেলে বলে ধরিয়ে দেবেন। আপনাদের জন্য পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে, এই সমস্ত মুসলিম জাতিকে এই সমস্ত অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন।